আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। তৃতীয়বারের ক্ষমতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতে মহাকাশ গবেষণা, অ্যাটমিক এনার্জি, পেনশন ও গণ অভিযোগের মতো কিছু বিভাগ রেখেছেন। গতকাল মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। এক্ষেত্রে রাজনাথ সিংকে প্রতিরক্ষা, অমিত শাহকে স্বরাষ্ট্র ও সমবায়, নীতিন গাডকারিকে সড়ক পরিবহন, জগৎ প্রকাশ নাড্ডাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, নির্মলা সীতারামনকে অর্থ, সর্বানন্দ সোনোয়ালকে জাহাজ, বন্দর ও জল পরিবহন এবং কিরেন রিজিজুকে সংসদীয় পরিক্রমা ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এদিকে আসামের পবিত্র মার্ঘারিটাকে বস্ত্র ও বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণের পর কিষাণ সম্মান নিধির সপ্তদশ কিস্তির অর্থ মঞ্জুর করেন। এই কিস্তির দ্বারা 9,30,00,000 কৃষককে প্রায় 20,000 কোটি টাকা বিতরণ করা হবে। শ্রী মোদী বলেন যে তার সরকারের প্রথম সিদ্ধান্ত কৃষকদের কল্যাণের জন্য তার প্রতিশ্রুতিবদ্ধতাকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী আরও বলেন যে তার সরকার কৃষকদের উন্নয়নের জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সব কৃষককে সহায়তা প্রদানের লক্ষ্যে 2019 সালে পিএম কিষাণ প্রকল্প আরম্ভ করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর যোগ্য কৃষককে 6,000 টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়। এই অর্থ 2,000 টাকা করে 3টি কিস্তিতে হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি হস্তান্তর করা হয়ে থাকে। এই প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত 11 কোটি কৃষক উপকৃত হয়েছেন। তারাপুর শিববাড়ি রোড এলাকার নদী ভাঙনস্থলে আগামী 15 দিনের মধ্যে এলিভেটেড করিডোরের কাজ শুরু হবে। শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার গতকাল তারাপুর পায়োনিয়রের সাংস্কৃতিক সংস্থার এক প্রতিনিধি দলকে এই আশ্বাস প্রদান করেন। তারাপুরের পায়োনিয়র সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকারের সঙ্গে সাক্ষাৎ করে তারাপুর শিববাড়ি রোডের ভাঙা সড়কে প্রস্তাবিত এলিভেটেড করিডোর নির্মাণ না হওয়া পর্যন্ত সড়ক সচল রাখা এবং এলিভেটেড করিডোর যুদ্ধকালীন তৎপরতায় নির্মাণের দাবি জানিয়ে একটি স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্র প্রদানকালে প্রতিনিধি দলে ছিলেন নির্মল কুমার দাস, আব্দুল মালাকাল, কার্তিক সাহা প্রমুখ। আমরা বাঙালির আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে মণিপুরের জিরিবাম জেলার বর্তমানের অস্থির পরিস্থিতির গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে রাজ্যের সুরক্ষার ভার তুলে দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া কাছাড় জেলা আশ্রয় গ্রহণ করা লোকেদের পর্যাপ্ত সুরক্ষা ও ত্রাণ সামগ্রী প্রদান করারও দাবি জানানো হয়েছে। করিমগঞ্জ জেলা আইনসেবা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে সর্বোচ্চ আদালতের নির্দেশে আগামী 29 জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। এই বিশেষ লোক আদালতের মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালত এবং উচ্চ ন্যায়ালয়ের বিচারাধীন থাকা আপোষ মীমাংসাযোগ্য মামলাগুলি নিষ্পত্তি করা হবে। এই বিশেষ লোক আদালতের সুবিধা গ্রহণ করতে জেলা আইনসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এদিকে আসাম রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের নির্দেশে কাছাড় জেলা আইনসেবা কর্তৃপক্ষের সহযোগিতায় আগামী 11 জুন থেকে শিলচরে বিভিন্ন মামলার প্রাক সিটিং পরিচালনা করা হবে। এক্ষেত্রে জাতীয় লোক আদালত নিয়ে যারা সমন পেয়েছেন তাদেরকে প্রাক সিটিংয়ে অংশ নিতে এবং মামলা আপোষ করার সুযোগ গ্রহণের অনুরোধ করা হয়েছে। করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ের ই গভর্নেন্স শাখায় ডিপিএম ও DTSS পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য বাছাই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। জেলার অতিরিক্ত আয়ুক্ত ও ই গভর্নেন্স শাখার সদস্য সচিব জানিয়েছেন যে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা প্রার্থীদের অ্যাডমিট কার্ড আগামী 12 জুন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত জেলা আয়ুক্তের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। বিশদ বিবরণ জেলা আয়ুক্তের কার্যালয়ে পাওয়া যাচ্ছে। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং ময়নাগড় চা বাগানের স্বামী বিবেকানন্দ সেবা সমিতির সহযোগিতায় আগামী 18 জুন ময়নাগড় দুর্গা মন্দিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।